হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। ওকে, তো আজকে আমরা ভেক্টরের বেশ কিছু নিউমেরিক্যাল করব, যেগুলোতে ভেক্টরের যে কনসেপ্টটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম সেটা একটু রিভাইজ হয়ে যাবে তোদের। অ্যান্ড আশা করি তোরা ভেক্টরের যে ক্লাসটা আমি দিয়েছিলাম সেটা তোরা করেছিস, এবং একবার বই থেকে রিভাইজ করতে বলেছিলাম, সেগুলো গো থ্রু করে নিস। আর সাথে সাথে আমি যে পিডিএফটা দেবো বলেছিলাম, সেটার পিডিএফটা দেওয়া হয় নাই। ওই ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো ভেক্টরের, সেটা তোরা একটু স্ক্রিনশট নিয়ে নে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ। এই যে এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুরু হচ্ছে। এটা একটা, অ্যান্ড এইটা একটা, ঠিক আছে? এই যে আর একটা, এই যে আর একটা। তো এই যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, এগুলোই জেনারেলি নিউমেরিক্যালে কাজে লাগবে। এই নিউমেরিক্যালগুলো পড়াবো, তখনই তোরা বুঝতে পেরে যাবি যে হ্যাঁ, এগুলোই কাজে লাগছে। ওকে, তো শুরু করা যাক। এখানে কি বলেছে দেখ, এটা ডব্লিউবিজেইর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, বহু সোজা কোশ্চেন দিয়েছে। এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে, সি ডট এ ক্রস বি বার করতে বলেছে। তো তোদেরকে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট করা কি করতে হয় কিভাবে, সেটা আমি আগের দিন শিখেছিলাম। এই কোশ্চেনটার জন্য আমাদেরকে কি করতে হবে? এই কোশ্চেনটার জন্য প্রথমে আমাকে এ ক্রস বি এটা আগে ক্যালকুলেট করে নিতে হবে যে এ ক্রস বি কত হচ্ছে। ঠিক আছে, এ ক্রস বি ক্যালকুলেট করবো, অ্যান্ড ওই এ ক্রস বি যেটা পাবো তার সঙ্গে সি এর ডট প্রোডাক্ট করতে হবে। এ ক্রস বি যদি আমরা ক্যালকুলেট করি, এখানে একদম সিম্পলি প্রথমে লিখে নিই আই জে কে। এ ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো 1 1 -1, বি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো 2 -1 +1, এটা দেওয়া আছে। এদের ক্রস প্রোডাক্ট করবার নিয়ম কি আমি তোদেরকে বলেছিলাম, যে আই ক্যাপ একবার করতে হবে, জে ক্যাপ আর একবার করতে হবে, কে ক্যাপের জন্য এই তিনটের জন্য আমাকে বার করতে হবে। আই ক্যাপের জন্য যদি করি তাহলে তার ক্লোজেস্ট নিয়ারেস্ট কর্নার নাম্বার দিয়ে আমি স্টার্ট করবো। নিয়ারেস্ট কর্নার নাম্বার হচ্ছে 1, এর সঙ্গে কর্নার নাম্বারের গুণ 1 × 1 1, এটা মাইনাস আবার যে অফ ডায়াগোনাল টার্মটা সেটার সঙ্গে সেটা, মানে -1 এর সঙ্গে -1 গুণ করবো, +1 হয়ে যাবে, মাইনাস, তাহলে 1 - 1 হয়ে যাচ্ছে আই ক্যাপের জন্য। জে ক্যাপের জন্য জে ক্যাপের কলামটা বাদ দিয়ে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু, আগের যে মাল্টিপ্লিকেশন, আগের যে অপারেশনটা শেষ করেছিলাম কোথায়, এইখানে শেষ করেছিলাম, তাহলে -1 × 2, তার মানে এখানে একটা -2 পাচ্ছি। 2 × +1 হবে, 2 × প্লাস, সরি 1 × +1, তার মানে আবার একটা -1 আসছে। কে ক্যাপের জন্য ফাইনালি যে পার্টটা রয়েছে, তাহলে কে ক্যাপের কলামটা বাদ চলে যাবে। শেষ করেছি কোথায়? আই ক্যাপের নিচে যে 1টা আছে সেখানে শেষ করেছিলাম, তাহলে 1 × -1, 1 × -1, 2 × 1 মানে হচ্ছে -2। তাহলে এখানে সবকিছু মিলে 2 × 1 2 হয়, মাঝে একটা মাইনাস আছে, তাই জন্য মাইনাস হচ্ছে। তো সবকিছু মিলে আমরা ফাইনাল আনসার যেটা পাচ্ছি সেটা হচ্ছে -3 জে ক্যাপ -3 কে ক্যাপ। এইটা হয়ে যাচ্ছে এ ক্রস বি এর আনসার। এর সঙ্গে সি এর ডট প্রোডাক্ট করবো। সি তোরা দেখতেই পাচ্ছিস এখানে সি এর ভ্যালু কি দেওয়া আছে। সি এর ভ্যালুটার সঙ্গে যদি ডট প্রোডাক্ট করি, সিম্পলি আই ক্যাপের সঙ্গে তো কিছুই হবে না, জে ক্যাপের সঙ্গে গুণ হবে। এখানে জে ক্যাপের কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে -2/6, এখানে -3, তাহলে গুণ করলে আসবে 6/√5। ওকে, এখানে কে ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে +2, এখানে হচ্ছে -3, তার মানে হয়ে যাবে -6/√5, 6/√5। ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে আমরা ফাইনালি অ্যান্সার কি পাচ্ছি? ফাইনালি অ্যান্সার পাবো 0। ওকে, যে আনসারটা হয়ে যাচ্ছে সে আনসার হয়ে যাচ্ছে 0। এখানে আরেকটা কথা বলে দিই, আমি লাস্ট যে লেকচারটা দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে এরকম সি ডট এ ক্রস বি, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কি, একটা কিউবয়েডের ভলিউমকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই তিনটে ভেক্টর মিলে যে কিউবয়েডটা ফর্ম করছে সেটা ভলিউমটা হচ্ছে 0। এখান থেকে কনক্লুশন কি করা যায়? এখান থেকে কনক্লুশন এটাও করা যায় যে এই যে তিনটে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টর কোপ্লানার। এই তিনটে ভেক্টর কোপ্লানার ভেক্টর, এটাও কিন্তু এখান থেকে কনক্লুশন করা যায়। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি তোদেরকে বললাম এখানে, যে এটা যদি 0 হয় তার মানে এটা কোপ্লানার, কারণ ভলিউম 0 হচ্ছে, তার মানে কোপ্লানার ভেক্টর, তিনটে ভেক্টরই একই প্লেনে আছে। ওকে, এই এই জিনিসটা কিন্তু ভালো করে তোরা খেয়াল রাখবি। ঠিক আছে, এবার দেখ, এই যে আমরা যা কিছু বললাম, এখানে পুরো যে সলিউশনটা বললাম, এখান থেকে দুটো ইনফরমেশন আমরা পেয়ে গেছি যে এই এই যে যদি আমাদের এই সি ডট এ ক্রস বি এটার আনসার 0 হয়, তার মানে এর থেকে তৈরি যে কিউবয়েডটা হচ্ছে তার ভ্যালু 0। অ্যান্ড সেখান থেকে কনক্লুশন করতে পারলাম এটা, যে এই তিনটে ভেক্টর হচ্ছে কোপ্লানার। ওকে, এরকম ভাবে বিভিন্ন কোশ্চেন যখন ডিল করবি, সেই কোশ্চেন্সে না শুধু আনসারটা থাকবে না, আনসারের সাথে
এমন কিছু ইনফরমেশন বেরিয়ে আসে যে ইনফরমেশনগুলো হয়তো নতুন কোশ্চেন যখন আসবে তাতে কাজে লেগে যাবে। তো এরকম কোশ্চেন যখন তোরা করবি না, একটু আনসারগুলোকে দেখবি এবং সেখান থেকে যে ইনফোটা পাচ্ছি সেটাকে কোথাও একটুখানি নোট করে নিবি। এটাই তোদের খুব হেল্প করবে, কোশ্চেনের থ্রুতে প্র্যাকটিস করে এইভাবেই তোরা এগোতে পারবি। ওকে, তো নেক্সট আমরা যে কোশ্চেনটাতে চলে যাবো, ভেক্টরেরই কোশ্চেন। এটা একটা আরেকটা ভেক্টর থেকে কোশ্চেন। আমি এখানে কাইনেমেটিক্সের কোশ্চেনগুলোকেও পর্ব সাজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। যাই হোক, তোরা বুঝতে পারছিস ঠিক। তো এ ভেক্টর দেওয়া রয়েছে, এ ভেক্টর কত বলে দিয়েছে, এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা বলে দিয়েছে। বি ভেক্টরটা কত বলেছে, বলেছে আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া আছে। সি ভেক্টরটাও বলে দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটা দেওয়া আছে। এই যে তিনটে ভেক্টর পেয়েছি এ বি সি, এই তিনটে ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো আর তিনটেরই ভ্যালু চেয়েছে, তো যখন এ বি সি তিনটেরই ভ্যালু জানতে চেয়েছে, তার মানে নিশ্চয়ই আমার তিনটে ইকুয়েশন চাই সলভ করতে গেলে। তিনটে ইকুয়েশন কি করে বার করবো? এরা যদি তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তার মানে দেখ কতদেরকে আমি বলেছিলাম যে অর্থোগোনাল ভেক্টর মানে পারপেন্ডিকুলার যদি হয় দুটো ভেক্টর, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের মধ্যে কোনটা শূন্য হয় বলেছিলাম। এবার ভালো করে মনে করে কমেন্টে আমাকে বল কোনটা শূন্য হয়। একদম ডট প্রোডাক্টটা শূন্য হয়। ওকে, তো ডট প্রোডাক্টটা যখন শূন্য হবে, তার মানে আমি এখান থেকে বলতে পারি, জাস্ট মিনিট, এখানে কালারটাকে চেঞ্জ করি। তো তাহলে আমি বলতে পারি যে এ ডট বি এটা করলেও আমি শূন্য পাবো। এ ডট বি যদি শূন্য পাই, তাহলে এ ডট বি করে দেখ, এখানে কি পাওয়া যাবে, এ প্লাস বি প্লাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু জিরো। এখানে বি ডট সি এটা করলেও আমি শূন্য পাবো, তাহলে সেটা যদি আমরা করি তাহলে কি পাবো, পাবো এখানে ওয়ান প্লাস বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু শূন্য। তারপর সি ডট এ যদি করি সেটাও আমরা শূন্য পাবো, তাহলে সেটা এখানে যদি আমরা করি তাহলে কি পাওয়া যাবে, এ প্লাস ওয়ান প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু পাবো শূন্য। ওকে, তারপরে আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, এই তিনটে ইকুয়েশন জাস্ট সলভ করবো। কি করতে হবে, এটাকে ইকুয়েশন ওয়ান নাম দিয়ে দে, এটাকে টু, এটা থ্রি। যদি তোরা ইকুয়েশন ওয়ান মাইনাস টু করিস, ওয়ান মাইনাস টু করলে কি পাওয়া যাবে, বি অ্যান্ড বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি এখান থেকে এ মাইনাস সি, এটা ইজ ইকুয়াল টু জিরো পাচ্ছি। এখানে একটা কনক্লুশনও পাওয়া যাচ্ছে যে এ সমান সি হবে। এ সমান সি যদি হয়, তা আমি যদি এ সমান সি ইজ ইকুয়াল টু এক্স মনে করি, আর এটা 3 নম্বর ইকুয়েশন যদি পুট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স প্লাস এক্স, তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি -1/2। তার মানে এ এর ভ্যালু এবং সি এর ভ্যালু দুটোই -1/2 পেলাম। এবার এ আর সি এর দুটোর ভ্যালু যদি -1/2, তাহলে সি এর ভ্যালুটা আমি 2 নম্বর ইকুয়েশনে পুট করে দিই, তাহলে বি এর আনসারটাও পেয়ে যাবো -1/2। সেটা তোরা নিজেরা চেক করে দেয়, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এর আনসার, যে -1/2 -1/2 -1/2, এ বি সি তিনটের ভ্যালুই হয়ে যাচ্ছে এটা। ওকে, নেক্সট ভেক্টরওয়ালা কোশ্চেন দেখি। এই যে এটা হচ্ছে আরেকটা ভেক্টরওয়ালা কোশ্চেন, এই কোশ্চেনটা তোরা নিজেরাই পারবি। দেখ এখানে তিনটে ভেক্টর বলে দিয়েছে, একটা এ ভেক্টর, এ ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এটা বলে দিয়েছে। আর সাথে বলে দিয়েছে বি ভেক্টর, বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা বলে দিয়েছে। সি ভেক্টরও বলে দেওয়া হয়েছে, 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তো এই যে তিনটে ভেক্টর বলে দিয়েছে। এবার এখান থেকে একটা আরেকটা কথা বলে দিয়েছে, বলেছে আলফা এ প্লাস বিটা বি, এই যে ভেক্টরটা তৈরি হবে, এই ভেক্টরটা সি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার হলে কি হয়, পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্টটা শূন্য হয়। ওকে, তাহলে আগে আমাকে আলফা এ প্লাস বিটা বি এটা বার করতে হবে। আলফা এ ইন্টু বিটা বি কি করে বার করবো, পুরো এ ভেক্টরকে যদি আলফা দিয়ে গুণ করি, আলফা আই ক্যাপ আলফা জে ক্যাপ মাইনাস 2 আলফা কে ক্যাপ পাওয়া যাবে। আর পুরো বি ভেক্টরকে যদি বিটা দিয়ে গুণ করি, তাহলে বিটা আই ক্যাপ মাইনাস বিটা জে ক্যাপ প্লাস বিটা কে ক্যাপ পাওয়া যাবে। তার মানে এবার এদেরকে যখন যোগ করব, আই ক্যাপের কোএফিসিয়েন্ট যোগ হয়ে যাবে, তার মানে আলফা প্লাস বিটা, এটা আই ক্যাপ আসবে প্লাস, এবার জে ক্যাপের কোএফিসিয়েন্ট একসাথে চলে আসবে, জে ক্যাপের কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে আলফা মাইনাস বিটা, তাহলে সেটা একসাথে চলে এলো। ফাইনালি কে ক্যাপের কোএফিসিয়েন্ট গুলোকে একসাথে নেবো, এখানে হয়ে যাচ্ছে 2 আলফা, আর এখানে হয়ে যাচ্ছে শুধু বিটা। ওকে, তাহলে এই যে ভেক্টরটা তৈরি হলো, এ হচ্ছে সি ভেক্টরের সঙ্গে কি পারপেন্ডিকুলার। তো সি ভেক্টরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এর সঙ্গে আমি যদি সি এর ডট প্রোডাক্ট করি, মানে এই যে ভেক্টরটা পেলাম, ফাইনালি যে এই ভেক্টরটা পাওয়া গেল, এর সঙ্গে সি এর দুই ডট প্রোডাক্ট করি, সেটা হবে শূন্য। সি এর ডট প্রোডাক্ট কত হবে, সিম্পল এর কোএফিসিয়েন্ট গুণ হয়ে যাবে, মানে 2 ইন্টু আলফা প্লাস বিটা minus 3 into alpha minus beta plus 4 into
মাইনাস 2 আলফা প্লাস বিটা, এই পুরোটা ইজ ইকুয়াল টু 0। বাস এই ইকুয়েশন থেকে সলভ করলেই তোরা আলফা বাই বিটা মানে আলফা এবং বিটার রেশিওটা পেয়ে যাবি। কোশ্চেনে আলফা এবং বিটার রেশিওটাই চেয়েছে, খুব ইজি, সলভ করবি, ইউজ হয়ে যাবে। দেখ ভালো করে দেখ, আগের দিন আমি যে যে ইনফরমেশনগুলো তোদেরকে বলেছিলাম সেই ইনফরমেশনগুলোর উপর বেস করে কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে। আরো দেখি কোনো ভেক্টরের কোশ্চেন্স আছে কিনা ডব্লিউবিজেই থেকে। হ্যাঁ, এইটা আরেকটা ভেক্টরের কোশ্চেন্স, ঠিক আছে। ভেক্টর কোশ্চেন্স যে কটা আসে সে কটা মোটামুটি সহজই আসে, একটু যেগুলো আমি বলেছি সেগুলোকে একটু কভার করলেই তোরা মোটামুটি ভেক্টরের সমস্ত কোশ্চেনই আনসার করতে পারবি। এখানে কি বলেছে, এখানে এ ভেক্টরটা দেওয়া আছে। এ ভেক্টরটা কি বলেছে, এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা একটা বলে দিয়েছে। বি ভেক্টরটাও বলে দিয়েছে কত, 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা বলে দিয়েছে। এবার বলছে সি হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে বি ভেক্টরের সঙ্গে সমান, ঠিক আছে। তো সি ভেক্টরকে সি এর ম্যাগনিটিউড ইনটু সি ক্যাপ হিসেবে লিখতে পারি। এই সি ক্যাপটা কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে, ডিরেকশন অফ সি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, যেটা কার সঙ্গে ইকুয়াল, যেটা বলে দিচ্ছি এ ভেক্টরের সঙ্গে ইকুয়াল। তার মানে এই সি ক্যাপের জায়গায় আমি এ ক্যাপটা বসাতে পারি, কারণ এ ক্যাপ অ্যাকচুয়ালি এ ডিরেকশনে ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তার মানে এ এর ডিরেকশন আর সি এর ডিরেকশন যদি একই হয় তাহলে সি ক্যাপের জায়গায় আমি এ ক্যাপ বসাতে পারি, কোনো অসুবিধা নাই। তো এ ক্যাপ কি করে বার করতে হয়, আমি আগের দিন তোকে ইউনিট ভেক্টর বারবার শিখিয়েছিলাম যে পুরো ভেক্টরকে এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। পুরো ভেক্টর এর ম্যাগনিটিউড কত আসছে, ম্যাগনিটিউড আসছে 3, তোরা নিজেরা একবার চেক করে নে, ঠিক আছে। 2 জে প্লাস 2 কে, এইটা ডিভাইডেড বাই 3। আর বি এর যে ম্যাগনিটিউডটা আসছে সেটা আসবে, দেখ তোরা নিজেরা চেক কর, সেটা আসবে 7। এখানে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, মানে 13 আসছে। আর 6 স্কোয়ার মানে 36, মানে সব মিলিয়ে আচ্ছা 49, তার রুট করে দেবো 7। ওকে, তার মানে এবার ফাইনাল আনসারটা আমরা কি পাবো, যদি পুট করে দিই তাহলে 7/3 আসছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। মানে আমি এই এ ক্যাপের ভ্যালুটা আর এখানে ম্যাগনিটিউড অফ বি এর জায়গায় ম্যাগনিটিউড অফ বি যেটা পেয়েছি সেটা ম্যাগনিটিউড অফ সি এর জায়গায় বসিয়ে দেবো, কারণ দুটো ম্যাগনিটিউড সেম বলেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সি ভেক্টরটা, যে ভেক্টরটা এখানে বার করতে বলেছে। ওকে, আই থিঙ্ক তোরা বুঝতে পারলি মোটামুটি যে ভেক্টর রিলেটেড কি ধরনের। এই যে কোশ্চেনগুলো আমি বললাম প্রত্যেকটা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসা কোশ্চেন। এবার এটা ছাড়া আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই যে এটাও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেরই কোশ্চেন, ভেক্টর থেকে দিয়েছে। দেখ এখানে একটা ইকুয়েশন বলে দিয়েছে ফার্স্টে, যে এ ভেক্টর এটা ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা বলে দিয়েছে। সাথে সাথে বলে দিয়েছে দেয়ার ম্যাগনিটিউড রেসপেক্টিভলি 4, 5, 4, 3, ঠিক আছে। আমরা এই যে ভেক্টর ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশন থেকে এটুকু বুঝতে পারছি যে এ ভেক্টরটা হচ্ছে বি এবং সি এর রেজাল্টেন্ট। তার মানে এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এইটা হয়ে যাবে আমাদের এ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হলো সি ভেক্টর। তাহলে এবারে এ বি সি এর ভ্যালুগুলোকে তুই ভালো করে বসা। এ বি সি এর যে ভ্যালুগুলো রয়েছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে আরেকটা জিনিসও কনফার্ম করতে পারি, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তার মানে বি এবং সি এর মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। এটা যদি আমি থিটা ধরে নিই, এ এবং সি এর মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা যদি আমি থিটা ধরে নিই, তাহলে এখান থেকে কস থিটা মানে হচ্ছে বেস হয়ে যাবে 3 ডিভাইডেড বাই হাইপোটেনিউস, তাহলে 3/5। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু আমার চলে আসবে কস ইনভার্স 3/5। এটা হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, মানে অপশন এটা হয়ে যাচ্ছে আনসার। জাস্ট মিনিট, সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা এবার চেক করে নিই। সাউন্ড হ্যাঁ সাউন্ড আসছে, ওকে নো প্রবলেম। বেশ, এখানে আরো কিছু স্লাইড আমি অ্যাড করে দিচ্ছি, আরো কিছু কোশ্চেন্স ওদেরকে দিতে পারবো। ওকে, বাস এই কোটা ছিল ডাব্লিউবিজেইতে আসা কোশ্চেন। এবার আমি আরো কিছু ভেক্টরের কোশ্চেন করাচ্ছি যেগুলো জেই মেন্স এসেছে বা নিটে এসেছে, এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো কভার আপ করলে মোটামুটি তোদের ভেক্টর চ্যাপ্টারটা ওকে হয়ে যাবে। ওকে, তো সেরকমই একটা কোশ্চেন, এখানে দিচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে সেম, দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এক্স। ওকে,
এবং এই দুটো ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি সেটা হচ্ছে থিটা, এটা বলে দিয়েছে। তাহলে বলেছে যে রেজাল্টেন্ট ভেক্টরে যে ম্যাগনিটিউড হবে তার এক্সপ্রেশন কি হবে। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, সিম্পল, এইটার ফর্মুলা থেকেই হয়ে যাবে। তোরা এই ফর্মুলাটা নিশ্চয়ই মনে রেখেছিস যে এটার সমান কি হয়, এটা সমান হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আমি যদি এদের সবারই ভ্যালুগুলোকে বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x², এখানে একটা cos থিটা আসবে। যদি আমি এটাকে কমন নিই তাহলে ভেতরে কমন চলে যাবে কত, 2x² কমন যাবে, 1 প্লাস cos থিটা থাকছে। 1 প্লাস cos থিটা মানে কি, 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos² θ/2। এটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা, এগুলো তোরা একটুখানি রিভাইজ করবি ভালো করে। তাহলে 4x² cos² θ/2 আসছে, এটা যদি রুটটা করি তাহলে 2x cos θ/2। খুব ইম্পর্টেন্ট একটা সলিউশন, এটা ডাইরেক্ট এমসিকিউ দিতে পারে, কোনো কোশ্চেন সলভ করতে এটা কাজে লাগতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাতে। এইরকমই তোদেরকে আমি আর একটা কোশ্চেন বলি, যেটা এটা যেই মেন্সের এটা P/Q। ঠিক আছে, এইরকমই তোদেরকে আমি আর একটা কোশ্চেন বলি যেটা এসেছে এর আগে। দেখ, এবার দেখ এখানে বলেছে যে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ওকে, এই যে দুটো ভেক্টর এদের মাঝে যে অ্যাঙ্গেলটা সেটা বলে দিয়েছে cos ইনভার্স 5/9। ওকে, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বলে দিয়েছে cos ইনভার্স 5/9। আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, ইনফরমেশনটা হচ্ছে মড অফ এ প্লাস বি। ঠিক আছে, এটা যেই মেন্সের কোশ্চেন 2024-এর শিফট 1-এর কোশ্চেন। এ প্লাস বি এটা ইজ ইকুয়াল টু রুট ওভার মড অফ এ মাইনাস বি। ওকে, এই জিনিসটা বলে দিয়েছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, বলেছে মড অফ এ ইজ ইকুয়াল টু এন ইন্টু মড অফ বি। কোশ্চেনটা হলো এন এর ভ্যালু বার করো। তো দেখ, যদি আমি এইটার ভ্যালুগুলো পুট করি কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এখানে আসবে √2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো cos ইনভার্স 5/9, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 5/9, কারণ অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো থিটা ইজ ইকুয়াল টু তো cos ইনভার্স 5/9 বলেছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 5/9। আর এখানে এ মড অফ এ ইজ ইকুয়াল টু এন ইন্টু মড অফ বি, তার মানে এ এর জায়গায় আমি পুট করতে পারি এখানে এন স্কোয়ার বি, এইখানে আসবে শুধু বি স্কোয়ার, এইখানে একটা এন চলে আসবে, তার মানে 2n² হবে। এখানে এন স্কোয়ার বি স্কোয়ার হতো, এ স্কোয়ারের জায়গায় এন স্কোয়ার বি স্কোয়ার, এখানে 2nb² হয়ে যাবে। আর এখানে cos থিটাটার জায়গায় বসে যাবে 5/9। এইখানে একটা √2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মানে √2 ইন্টু এ স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে এন স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, প্লাস এখানে অনলি এখানে √2 ইন্টু বি স্কোয়ার, এখানটাতে আসবে বি স্কোয়ার ইন্টু √2, এইখানে √2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2√2, আর এখানে এর জায়গায় এনবি পুট হবে, তাহলে আসবে এখানে যেটা সেটা হচ্ছে nb², আর cos থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 5/9। ওকে, বাস এইবার ভালো করে দেখ, বোথ সাইড থেকে b² ক্যান্সেল আউট হয়ে যাবে, বোথ সাইড থেকে b² ক্যান্সেল আউট হয়ে যাবে, সেইখান থেকে তোদেরকে n এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, বোথ সাইড থেকে b² ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সেইখান থেকে এবার তোদেরকে n এর ভ্যালু বার করতে হবে, এইটুকু তোরা নিশ্চয়ই করতে পারবি। এই ধরনের প্রশ্ন ভেক্টর থেকে দেয়। ওকে, আরেকটা অন্যরকম প্রশ্নের দিকে যায়, যেটা ভেক্টর থেকে দিতে পারে, ভেক্টর থেকে আসার মতো প্রশ্ন। তোকে এরকম বলতে পারে, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যেই পড়ছে, যে মড অফ এ ক্রস বি এটা ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ ডট বি। ওকে, এইটা তোকে বললো, এবং বললো যে তাহলে মড অফ এ প্লাস বি এইটার এক্সপ্রেশন বলো। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, এইটার এক্সপ্রেশন জিজ্ঞাসা করেছে আর এই জিনিসটা দেওয়া আছে। দেখ, আমি তোদেরকে বলেছিলাম যে এই ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের মধ্যে যদি রিলেশন যদি করি তাহলে আমাদের যে ফর্মুলাটা দাঁড়াবে, এখানে পাওয়া যাবে এ বি সাইন থিটা। আমি এখানে সলভ করে দেখাচ্ছি যদিও, কিন্তু সলভ না করেই এটা তোরা নিজেরাই পারবি।
এটা হয়ে যাচ্ছে cos থিটা, এবি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, tan থিটা ইজ ইকুয়াল টু √3, তার মানে থিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমি থিটার ভ্যালুটা পাচ্ছি। এটাই আমি একটা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো পরপর লিখে দিয়েছিলাম, সেখানে লেখা আছে দেখ, যদি মড অফ a ক্রস b ইজ ইকুয়াল টু m অফ a ডট b হয়, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু m। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু m এখানে আমি ডাইরেক্ট পুট করবো, পরীক্ষায় যখন করবো ডাইরেক্ট পুট করবো, এই ফর্মাটের কথা বলছি। একদম উপরের দিকে চলে যায়, এই যে এই যে এই যে এই যে এইটা, এইটা ভালো করে মিলিয়ে দেখ, এখানে এই ফর্মুলাটা tan থিটা ইজ ইকুয়াল টু m, এটা আমি ডাইরেক্ট ইউজ করে দেবো। ডাইরেক্ট ইউজ করলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু √3, এটা পেয়ে যাবো। tan থিটা ইজ ইকুয়াল টু √3 পেয়ে যাওয়া মানে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এর যে ভ্যালুটা হয় সেটা কি হয়, সেটা হয় a স্কোয়ার, সেটা হয় b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তার মানে cos 60 বসবে এখানে, cos 60 এর ভ্যালু 1/2 বসবে। তাহলে ফাইনাল আনসারটা কি দাঁড়ালো, ফাইনাল আনসার দাঁড়ালো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি হয়ে যাবে, কারণ 2 এর সঙ্গে 1/2টা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা হচ্ছে ভেক্টর থেকে দেওয়ার মতো আর একটা প্রশ্ন। ওকে, এবার যদি আর একটা অন্যরকম প্রশ্নের দিকে যদি যাই, আর একটা অন্যরকম প্রশ্ন, হ্যাঁ, দুটো ভেক্টর যদি অর্থগোনাল হয়, অর্থগোনালের উপর অর্থগোনালিটির উপর বেস করে দেওয়া প্রশ্ন। দেখ, এখানে পি একটা ভেক্টর দিয়ে দিয়েছে, যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে আই ক্যাপ প্লাস 2m j ক্যাপ প্লাস m k ক্যাপ। ওকে, এই জিনিসটা বলেছে। আর কিউ আরেকটা ভেক্টর বলে দিয়েছে, যেটার ভ্যালু হচ্ছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস m k ক্যাপ। ঠিক আছে, এই দুটো ভেক্টর, এরা বলে দিচ্ছে পারপেন্ডিকুলার উইথ ইচ আদার, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m। তার মানে কি, তার মানে হচ্ছে পি ডট কিউ এর যে ভ্যালুটা, এটা হয়ে যাচ্ছে 0। ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট করলে কি আসবে, 4 আসবে প্লাস মাইনাস আসবে 4m। ওকে, ফাইনালি এম এর সঙ্গে এম গুণ হয়ে গেলে এখানে একটা এম স্কোয়ার আসবে, এটা ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি কি পাচ্ছি, পাচ্ছি এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4, এটা ইজ ইকুয়াল টু 0। এটা যদি ভালো করে দেখি তাহলে আমি লিখতে পারি এটা m-2 তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি m এর ভ্যালু পেয়ে যাবো 2। ঠিক আছে, অর্থগোনালিটি যে কন্ডিশনটা আছে ভেক্টরের, ভেক্টরের অর্থগোনাল হলে ডট প্রোডাক্ট 0 হয়, সেই কন্ডিশনের উপর বেস করে দেওয়া প্রশ্ন। ওকে, আর একটু অন্যরকম প্রশ্নের দিকে যাই, জাস্ট এ মিনিট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে যে এক্স যে ভেক্টরটা আছে, ঠিক আছে, এক্স যে ভেক্টরটা আছে আর ওয়াই যে ভেক্টরটা আছে, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা। ওকে, আরেকটা ইনফরমেশন বলে দিয়েছে যে মড অফ এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর, এটা ইজ ইকুয়াল, এটা হচ্ছে n টাইমস, এটা হচ্ছে n টাইমস অফ মড অফ এক্স প্লাস ওয়াই ভেক্টর। ঠিক আছে, আর সাথে সাথে এটাও বলে দিয়েছে যে এক্স ভেক্টর এর ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু ওয়াই ভেক্টরের ম্যাগনিটিউড, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম। ওকে, তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। তো এই যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটাকেই আমি একটুখানি ভালোভাবে লিখবো, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি আগেই। তাহলে আমরা কি পাবো, শুধু রুটগুলোকে লিখতে হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy cos থিটা পাওয়া যাবে এখান থেকে। বাইরে এখানে একটা n স্কোয়ার আসবে, এখানে ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy cos থিটা পাবো আমি একটা। ঠিক আছে, এবার এক্স ওয়াই সবারই ম্যাগনিটিউড সেম বলে দিয়েছে, সবারই ম্যাগনিটিউড আমি এ পুট করে দেবো পরের ইকুয়েশনটাতে। সবারই ম্যাগনিটিউড আমি এ পুট করে দিই, তাহলে এখানে পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2a² cos থিটা, জাস্ট এ মিনিট, 2a² cos থিটা, এখানে আসবে n স্কোয়ার ইন্টু a স্কোয়ার, n স্কোয়ার ইন্টু a স্কোয়ার, 2a² ইন্টু n স্কোয়ার, এটা ইন্টু cos থিটা, এরকম পাওয়া যাবে। এবার আমাকে কি বার করতে বলেছে, cos থিটার ম্যাগনিটিউড বার করতে বলেছে। ঠিক আছে, cos থিটার ম্যাগনিটিউড যদি বার করি, সাইড চেঞ্জ করে দাও, সাইড চেঞ্জ করলে কি পাওয়া যাবে, এইখানে থেকে আমি 2a² পাওয়া যাচ্ছে, তার মানে a স্কোয়ারটাকে যদি আমি কমন নিয়ে নিই, তার মানে পাবো কি, তার মানে পাবো হচ্ছে এখানে 2
আর এখান থেকে 2n² আসবে, 2টাকে কমন নেব, 2a² কমন চলে যাবে, তার মানে এখানে আসবে 1 প্লাস n²। আর এটাকে, এই পার্টটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায়, এখান থেকেও 2a² কমন চলে যাবে। 2a² যদি কমন চলে যায়, 2a² কমন চলে যাবে, তাহলে এখানে 1 প্লাস n² আসছে। এইখানটাতে এটা তো মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা মাইনাস 1 মাইনাস n², এটা 1 প্লাস n², এটা ইন্টু cos থিটা। তাহলে দেখো বোথ সাইড থেকে 2a² আর 2a² ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে cos থিটার ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। cos theta is equal to 1 minus n² divided by 1 plus n²। এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাবো cos ইনভার্স 1 minus n² divided by 1 plus n²। ইজিলি আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, বারবার করে বলছি, এই ধরনের প্রশ্ন আসবে, খুব ইম্পর্টেন্ট। একটুখানি ভেরিফাই করে নিই অ্যাঙ্গেল বিটুইন 10 টাইমস। ভেরিফাই করে নিই কোশ্চেন আনসারটা। এখানে n² a², তাহলে এখানে 2n² a² আসবে, এখানে 2a² আসবে, সাইড চেঞ্জ করে দিলাম, 2a²টা কমন চলে গেল, এখানে 2a²টা কমন চলে গেল, 1 minus n², 1 plus n², 1 minus n² divided by, ঠিক আছে, 1 minus n² divided by 1 plus n²। একটু ক্যালকুলেশনটা তোরা ভেরিফাই করে নিস, তো প্রসেসটা আমি তোদের বুঝিয়ে দিলাম যে কীভাবে করতে হবে। ওকে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোদের ভেক্টর থেকে দিতে পারে। মোটামুটি আমি কি কি টপিকে দিতে পারে কোশ্চেন্স আমি তোদেরকে বলে দিলাম। আরও বেশ কিছু ইনফরমেশন তো আমি তোদেরকে বলে দিয়েছি। ইনফরমেশনে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো কোশ্চেন্স থেকেই তুলে আনা পয়েন্ট। ওকে, সেটা ছাড়া আর কি কি প্রশ্ন হতে পারে মোটামুটি একটা আইডিয়া আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোরা মোটামুটি বুঝতে পেরেছিস যে ভেক্টর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এবার তোরা কি করবি, ভেক্টর রিলেটেড কোনো আরও কি প্রশ্ন সলভ করবি ভেক্টর রিলেটেড? আমি একটা কথাই বলবো, ভেক্টর রিলেটেড তোদের কাছে যেই বই থাকুক না কেন, সেই বই থেকে যেই মেন্সের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে তোরা সলভ করে দেখতে পারিস। ঠিক আছে, তার থেকে বেটার আমি হ্যাঁ, তার থেকে বেটার আমি একটা কাজ করবো, তোদেরকে ভেক্টরের যেই মেন্সে যে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, তার কিছু কোশ্চেন্স আমি তোদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটাতে আমি দিয়ে দেবো, সেই কোশ্চেন্সগুলোকে তোরা সলভ করবি। ওকে, আরেকটা অ্যানাউন্সমেন্টও বলে দিই, সেটা হচ্ছে এর পরে ইউনিট ডাইমেনশন আর ভেক্টরের উপরে আমি একটা টেস্ট নেবো, সেই টেস্টের লিঙ্ক আমি তোদেরকে গ্রুপেই দেবো। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা জয়েন করে যাস, তা না হলে সেই লিঙ্ক পাবি না। টেস্ট সবাইকে দিতে হবে, টেস্ট দিলে তবেই প্র্যাকটিস হবে। ওকে, তো টেস্ট দিবি। আর এর পরের যে ক্লাস হবে সেই ক্লাস আমি কাইনামেটিক্স স্টার্ট করবো। কাইনামেটিক্সেরও এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলোকে এক জায়গায় করি, অ্যান্ড তার উপরে কোশ্চেন্সগুলোকে আমি ডিসকাস করবো। তো কোনো চিন্তা নাই। আর আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এই ভেক্টরের ক্লাস বা ইউনিট ডাইমেনশনের ক্লাস আরও ডিটেলসে দরকার পড়ে, তাহলে আমার ইউটিউব চ্যানেলেই একটা প্লেলিস্ট আছে যেখানে মোটামুটি অনেকটা ডিটেলসে ডিসকাস করা আছে, সেই ক্লাসগুলো তোরা করতে পারিস। তো হাতের সময় খুব কম, তাই প্র্যাকটিস অনেক বেশি করতে হবে। আমি এই চ্যাপ্টারগুলোতে একটু বেশি সময় দিচ্ছি, তবু বেসিক পার্ট বলে তোরাও একটু বেশি করে সময় দে WBJEE প্রিপারেশনের জন্য। হাতে আমাদের যতটুকু সময় আছে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। থ্যাংক ইউ, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব দিস চ্যানেল আর শেয়ার করতে ভুলিস না।